সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে কয়টি পদের বিপরীতে কতটি করে আসন সংখ্যা খালি আছে, তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কী, আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো 14ই সেপ্টেম্বর 2025 থেকে শুরু হয়ে আগামী 15ই অক্টোবর 2025 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো যারা আবেদন করতে চান তারা দেখে নিতে পারেন কি কি পদে আপনারা আবেদন করতে চান। কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এবং এখানে পদ সংখ্যা 5টি। তারা জানিয়েছে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তবে বিভাগীয় প্রার্থী হলে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারা জানিয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সেখানে 5টি পদের বিপরীতে আপনার এই পদটিতে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 32 বছর, এখানে পদ সংখ্যা 2টি। তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ কম্পিউটারের যে একটি পরীক্ষা হয় স্ট্যান্ডার্ড মাপ নির্ণয়ের, সেটিতে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তো 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানেও সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে সেখানে চাকরি করছে, স্থায়ীকরণ হয়নি, এমন ব্যক্তিদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদ সংখ্যা সর্বমোট 12টি এই পদে। তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20টি শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে, অর্থাৎ সর্বশেষ যে পদ, সেটি হচ্ছে অফিস সহায়ক। সেখানে 22টি পদ, অর্থাৎ এই সার্কুলারটির সর্বাধিক পদ এই পদটিতে 22টি পদ, এবং তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক পাশ করলেই আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। তবে কিছু কথা বলতে চাই, যারা আবেদন করতে চান তারা অবশ্যই 14 তারিখ থেকে আবেদন করতে পারবেন, এবং আবেদন করার আগে আপনারা প্রত্যেকটা সার্কুলার খুব ভালোভাবে দেখে নেবেন এবং তাদের কি কি বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়গুলো নিয়েও ভালোভাবে দেখে নেবেন। তো এই যে 4টি পদ রয়েছে, এই 4টি পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন যার যার যোগ্যতা অনুযায়ী বা যার পছন্দ অনুযায়ী, পছন্দসই পদে আপনারা আবেদন করবেন। আবেদনটি 14 তারিখ থেকে শুরু হয়ে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত চলবে। তো আপনারা অবশ্যই ছবি আর সিগনেচার, যারা সরকারি চাকরিতে নিয়মিত আবেদন করে থাকেন, অবশ্যই ছবি আর সিগনেচার একটি সফট কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন, এবং প্রত্যেকটা আবেদন শেষে আবেদনের প্রিন্ট কপি আপনাদের কাছে সংরক্ষণ করে রাখবেন। ইউজার আইডি পাসওয়ার্ড খুব সযত্নে রাখবেন যেন সেটি না হারিয়ে যায়, কারণ সেটি দিয়ে আপনাকে পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে। এবং চাকরির আবেদনের ক্ষেত্রে আরও কিছু বিষয় আপনাদের অবশ্যই মেনে চলা উচিত। যেমন আমরা অনেক সময় চাকরির আবেদন করতে যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক তথ্যই ভুল দিই। আপনারা জানেন যে সরকারি চাকরি করতে গেলে আপনি নিয়োগ পাওয়ার সাথে সাথে অথবা কিছুদিন পরে আপনাকে একটি তদন্তকারী সংস্থার ভেরিফিকেশন
পার করা লাগে। তো আপনি যখন ভুল তথ্য দিবেন এবং তারা যখন ভেরিফিকেশন করবে সেই তথ্যের সাথে মিলবে না, তখন আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনার এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারগুলো নিয়েও আপনাকে একটু প্রিলিতে যাওয়ার আগে একটু ভালো করে গবেষণা করা উচিত। এখন অনেক ধরনের চাকরির পরীক্ষার বা চাকরির প্রস্তুতির অনেক কোচিং সেন্টার আছে। তাদের যদি পরিচিত কেউ থাকে বা আপনার বন্ধুবান্ধব যদি কেউ কোচিং করে থাকে, তাদের সাথে কথা বলে একটা মোটামুটি ধারণা নিতে পারেন। তবে আপনার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনারা অবশ্যই সমসাময়িক বিষয়টা সবসময় একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন, নিয়মিত পত্রিকা পড়ার চেষ্টা করবেন এবং আপনার গণিতের বিষয়টা আপনি একটু ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবেন। যারা গণিতে দুর্বল, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে প্রিলি থেকে বাদ পড়ে যায় আপনাকে গণিতে দুর্বলতার কারণে। আপনার সর্বোচ্চ 20 মার্কের যদি গণিতের পরীক্ষা হয়, তো আপনাকে ন্যূনতম 10 মার্ক পেতে হবে পাশ করার জন্য। কিন্তু অনেকে দেখা যাচ্ছে গণিতে 5 মার্কও পায় না, 3 মার্কও পায় না। এই ধরনের অনেক উদাহরণ আমার কাছে আছে। তো সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং আমি ভবিষ্যতে আপনাদের প্রশ্নপত্রের প্যাটার্ন, প্রশ্নপত্রের বিভিন্ন পুরাতন বা অতীতের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রগুলো পর্যালোচনামূলক একটি পর্ব অবশ্যই করব। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখা হবে এবং অনেক বিষয় নিয়ে কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।